আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো একটা কথা আপনাদেরকে কখনোই বলা হয় না, অনেকদিন বলবো বলবো করে ভাবতেছিলাম যে আমার জুলাই আন্দোলন যখন হয়, জুলাই আন্দোলনে আমি এই কাজীপাড়া শেওড়াপাড়া রোডটা দিয়ে একদিন আসছিলাম। তো দিনটা ছিল হচ্ছে রবিবার, জুলাই মাসের শেষের দিকে, যখন মেট্রো রেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। যে দিন শুক্রবারে মেট্রো রেলে আগুন ধরিয়ে দেওয়া হলো, রবিবারে ওয়ান অফ মাই সিনিয়র কলিগ, আমার বস, অসুস্থ অবস্থায় মোহাম্মদপুরের কোন একটা হসপিটালে ছিলেন। ওনার অপারেশন হবে, তো ওনার এখানে যাওয়া লাগবে। তখন ওনার ঢাকায় আত্মীয় স্বজন আপনদের তেমন কেউ ছিল না, সবাই বাড়িতে। তো আমি ওনার হেল্পের জন্য ওখানে যাব এবং বেশ কিছু টাকা আমাকে কালেক্ট করতে হবে ফ্রম আগারগাঁও তালতলা, মানে আগারগাঁ থেকে আমাদের আগারগাঁ তালতলা থেকে টাকা নিতে হবে আমার আরেকজন সিনিয়র এর কাছ থেকে, সিনিয়র পদের কাছ থেকে। তো এটা নেওয়ার জন্য আমি মিরপুর আমাদের রূপনগর থেকে বাইক নিয়ে তো আসা পসিবল না, অবস্থা খুবই খারাপ দেশের ছিল তখন। এর জন্য আমি তখন একটা সাইকেল নিয়ে, আমার ফ্রেন্ডের একটা সাইকেল নিয়ে রওনা করছিলাম। যখন মিরপুর 10 নম্বর আমি আসলাম, দেখলাম পুরো একটা থমথমে অবস্থা রাস্তায়। আর্মি, পুলিশ আর অল্প কিছু সাংবাদিক ছাড়া রাস্তায় কোনো মানুষ নাই, কিন্তু কিছু স্লোগানের আওয়াজ কান দিয়ে ভেসে আসছিল। তো স্লোগানটা হচ্ছিল যে কাজীপাড়া, কাজীপাড়া থেকে একটু সামনে আগায় গিয়ে সেনপাড়ার ওই জায়গাটায় স্লোগানটা হচ্ছিল। তো আমি যখন মিরপুর ফায়ার সার্ভিসটা ক্রস করতেছিলাম সাইকেলে করে, যে আমি 10 নম্বরে সেই রাস্তা দিয়েই আসবো, এটা দিয়েই যাবো। তো আমি ফায়ার সার্ভিস ওইখানটা যখন আসলাম, তখন আমি বেশ কিছু গুলির আওয়াজ পাইছি। তো গুলির আওয়াজগুলি পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে সামনে যাওয়া কি আদৌ উচিত হবে কি হবে না। স্লোগানের আওয়াজ আসতেছে, গুলির আওয়াজ আসতেছে। তো আমি তখন চলে আসলাম আসলে, কারণ একজন মানুষ হসপিটালে আছে, তার জন্য আসতে হবে, মানবিক কারণে আসতে হবে, তার অপারেশন পায়ের। তো আমি 10 নম্বরটা ক্রস করে দেখলাম রাস্তার এই পাশটা হচ্ছে আপনার পুলিশ দিয়ে ভরা ছিল। আর্মি ছিল পিছন পিছন সাইডে, বাট আর্মি কোনো অ্যাকশনে যাচ্ছিল না। এ পাশটা হচ্ছে পুলিশ ছিল, পুলিশ অ্যাকশনে গিয়েছিল। আর তখন আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি আর কি, 10 নম্বর অভিমুখী যে রাস্তাটা গেছে ফলপট্টির রাস্তা, এই রাস্তা যে আমি উল্টা আসতেছিলাম। তো উল্টা আসার সময় আমি দেখলাম যে বেশ কিছু মানুষজন দৌড়াদৌড়ি করতেছে আমার দিকে, বন্দুক তাক করা ছিল, পুলিশের রাইফেল তাক করা ছিল আমার দিকে। তারা যে কোনো সময় আমাকে শুট করতে পারতো। আর তখন শুট করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন ছিল না, কারণ পারমিশন গ্রান্টেড ছিল, 144 ধারা গাড়ি ছিল তখন। তো এই যে একদম এক্স্যাক্টলি যে জায়গাটা এখন আছি, এই যে সনির যে সিঁড়িটা দেখতেছেন, এই সনির সিঁড়ির এই জায়গাটা দিয়ে একজন লোক লুকায় ছিল। আর এই চশমা গ্যালারির যে সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়ির উপরে দুইটা বডি পড়ে ছিল আর দুইজন লোক নিয়ে যাচ্ছিল, আর পুলিশগুলো ছিল সব এই জায়গা দিয়ে। আমি তখন মানে এই পরিস্থিতি দেখে জাস্ট এই গলিটা দিয়ে ঢুকে গেছিলাম, এই গলি দিয়ে ঢুকে আমি সোজা চলে গেছিলাম। এবং আমি মানে সাইকেল এক হাত দিয়ে ধরা, এক হাত দিয়ে আর এক হাত উপরে তোলা, যে আই এম নন অফ দেম, বোঝানোর চেষ্টা করতেছিলাম। বাট আমার দিকে বন্দুক তাক করা ছিল, যে কোনো সময় গুলি করতে পারে। আর এই মিরপুর 10 দেখেন এখনো সে আগের মতোই, যে সেই ক্ষত চিহ্ন নিয়ে আছে। একটা আন্দোলন সফল করার জন্য তারা যা করছিল, দেশের জন্য অনেক কিছুই করতে চাইছে। একটা আন্দোলন সফল করছে তারা, করে তারা দেশের জন্য অনেক কিছু করবে, কিন্তু তারা কিছুই করতে পারে নাই। দিন শেষে এসে তারা দেশের জন্য ভালো কিছু করতে পারে নাই, কিচ্ছু না। এটা একটা আফসোস রয়ে গেছে মনের ভিতরে।